যাতে চলে না যায়। এই যে নদী পার হইলে ওই পাশে পাবনা। রবীন্দ্রনাথ ওই ওর বাড়ির ওই ছাদে বসে তোর কবিতা লিখতো, বুঝলি, নদীর দিকে তাকায়া। আমরা এখন কোনে যাচ্ছি জানিস? এখন যাচ্ছি হচ্ছে শিলাইদা কুঠিবাড়ি। শিলাইদা রবীন্দ্র কুঠিবাড়ি, নাম শুনিস নাই? তাহলে কেমনে হলো? এটা হলো কি জানিস? পদ্মা নদী, পদ্মা নদীর পার। আমরা ওই যে দিক দিয়ে বরাবর যাব। আমরা শিলাইদা কুঠিবাড়ির ভিতরে যাই না। এই এই দেখছিস নদী? এটা কি নদী জানিস? বললাম একটু আগে, বল, মনে কর পদ্মা, পদ্মা নদী। এই যে তোর রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, ওই যে কুঠিবাড়ি দেখলি না? হ্যাঁ, ওই যে কুঠিবাড়ি যেটা দেখলি, ওখানে বসে তখন এই নদী আরও ওইদিকে ছিল, মানে ওইদিকে আরও আগানো ছিল। এটা তো ওই যে নদী ছোট হইতে হইতে এখন এখানে চলে আসছে। তো তখন রবীন্দ্রনাথ ওই ওর বাড়ির ওই ছাদে বসে তোর কবিতা লিখতো, বুঝলি, নদীর দিকে তাকায়া। বুঝেছিস? তো ওটা একটা কুঠিরের মতো ছিল, মানে ছোট ঘরের মতো ছিল, ওই জন্য ওটা কুঠি বাড়ি বলে। হ্যাঁ, এগুলারে কি বলে জানিস? আরাম, এই যে বাজে হয়েছে নৌকা, এগুলাতে কি টানে জানিস? বালু টানে, বালু। এই দেখ কোনে বাচ্ছে, দেখছিস দড়ি, যাতে চলে না যায়। এগুলারে বালখেট বলে, বালখেট, বুঝছিস? পদ্মা নদীর পার। এই যে নদী পার হইলে ওই পাশে পাবনা। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর আসলে। হ্যাঁ, একটু দেখায় দাঁড়া। এই পাশে মাঠ আর এই পাশে পদ্মা নদী। তো আজকের মতো ঘোরাঘুরি শেষ। এখন আমরা বাসায় যাব। ডান। তাহলে আরাম, তুই যে আসলি বিয়ে খালি, আর এই যে বোনাস হিসাবে পদ্মা নদীর পার দেখে গেলি। সো হোয়াটস ইউর ফিলিং রাইট নাও? মানে তোর কেমন ঠেকতেছে ক? কেমন? ভালো? গুড, বেটার, বেস্ট? গুড, বেটার, বেস্ট? গুড। এই যে এগুলার না, হ্যাঁ, এই যে এগুলার নাম তোরা কি বললাম দেখি, তোর স্মৃতিশক্তি কত ভালো, বল বল। এটারে কি বলছিস? কি বলছিস এটারে, বল। বালখেট, বালখেট।